এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, ও মানুষ তোর মতো অকৃতজ্ঞ তো কেউ নাই, তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই, তোর মতো নিমক হারাম কেউ নাই। 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি করি, লুকোচুরি খেলি। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর কাছে গুনাহ মজা লাগে, আমার কাছে লুকাইতে মজা লাগে। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। আরেক জায়গায় তো বলেন তাসি লাইলান আস্তুর, তাসি নাহারান আস্তুর। তুই রাত্রে গুনাহ করস, আমি দিনে কাউকে জানতে দেই না। তাসি নাহারান আস্তুর, তুই দিনে গুনাহ করস, আমি রাত্রে কাউকে জানতে দেই না। 24 ঘন্টা আমি লুকোচুরি খেলতে থাকি। কোন উম্মতের সাথে তো এই লুকোচুরি আল্লাহ খেলেন নাই। গুনাহ করতে দেরি, উঠতে দেরি হয় নাই। বনি ইসরাইল দেখেন, একদিক দিয়ে গুনাহ করতে দেরি, আরেক দিক দিয়ে লেখা উঠতে দেরি হয় নাই। কি গুনাহ করছে? আল্লাহ তো আমাদের গুনাহ কাউকে জানতে দেয় না। আদম আলাইহিস সালাম তো বলতেছে আল্লাহ আমার উপরে ফজিলত দিছে উম্মতে মুহাম্মাদি। আমি একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে উম্মতে মুহাম্মাদি। হায় হায়, ভুল তো ভুল, গুনাহ করবে তারপরও কাউকে জানতে দিবে না। হাদিসে কুদসি মনে উঠলো, এই জন্য বলতেছি। আল্লাহ তো বলছেন লাউ কাশাতু সিররাকা লাসাব্বাকান নাস, আমার আছে এরকম গুনাহ, রব্বে কাবার কসম আমার আছে। আমি ভাবি আমার আছে। যদি আল্লাহ পর্দাপুশি না করতেন, লুকোচুরি না খেলতেন, তাহলে কোনোদিন এখানে বসার সুযোগ হতো না। আল্লাহ তো বলেন লাউ কাশাতু সিররাকা লাসাব্বাকান নাস, আমি যদি তোর ভুল ত্রুটি খুলে দেই, সালাম তো দূরের কথা, মানুষের জুতা মারবে, জুতা। যে উম্মতকে আল্লাহ এরকম ফজিলত দিলেন, মানবে কি মানবে না জানি না বলার আলেম ওলামারা। আমার তো মনে হয় সবাইরে মনে হয় এমনি এমনি দিছেন, এমনি 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 বোঝেন, চিমটি দিয়া দিছেন। আর যা রয়ে গেছে উম্মতে মুহাম্মদীকে সব ডাইলা দিয়া দিছেন। সব নবীর উম্মতকে, সব নবী রসুলকে চিমটি দিয়া দিয়া দিছেন, চিমটি দিয়া দিয়া। চিমটিতে যতটুক ওঠে অতটুক দিছেন। আর বন্ধুর উম্মত যখন আসছে, আর বন্ধু যখন আসছে, মনে হয় পুরা ভাণ্ড উঠায় একবারে ভাণ্ড সহ ঢাইলা দিয়া দিছে ওই উম্মত। পড়েন তো না, ওলামাদেরকে বলবো পড়া দেখেন, পড়া কিতাব গাইটা ঘাটেন, উম্মতের সামনে তুলা ধরেন। উম্মত চিনক নবীকে, যে কোন নবীর উম্মত আল্লাহ আমাকে বানাইলেন। আমরা কোন নবীর উম্মত, কত দামি উম্মত। যুবকের দাম কত যুবক জানে না, নারীর দাম কত নারী জানে না, পর্দার দাম কি নারী জানে না। যদি জানি পর্দার দাম জানতো, যুবক যদি দাম জানতো ওর, তাহলে কোনোদিন নেটে দেখা চুল কাটতো না। এরা সব নেটে দেখা চুল কাটে, চুল দেখলেই বোঝা যায়। তোমাদের পায়ে হাত রাখি, তোমাদের বিরোধিতা করতেছি না। তোমরা যদি নবী চিনতে, তাহলে নেটে দেখা চুল কাটতে না। তুমি তো এই সেলুনে যায় বলতে তো ডিজাইন, আমি এক ডিজাইন নিয়ে আসছি, যে ডিজাইন আরশ থেকে আসছে। তোর ডিজাইন তো দুনিয়া সিঙ্গাপুর থেকে আসছে, বিভিন্ন দেশ থেকে আসছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ডিজাইন নিয়ে আসছি, ওই ডিজাইনে আমাকে চুল কাটা দে। যদি বলে কেন, বলে আজকে দেখা হোক আর না হোক, কাল তো কিয়ামতের মাঠে দেখা হবে। দেখা হইতে দেরি, আমি হাত পাততে দেরি করব না। কেননা শুনছি আমার নবী দয়ার সাগর, শুধু সাগর না, কিনারা বিহীন সাগর, কিনারা বিহীন। যেই সাগরের কোনো কিনারা নাই, আমি হাত পাতবো আর বলবো শুধু কিচ্ছু করতে পারি নাই, আপনার স্টাইলে চুল কাটছি, আজকে কি দিবেন দেন। কিয়ামতের মাঠে রাজা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ মালিক বটে মানি আমি, রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠের রাজা। নাইলে লিওয়াউল হামদি বিয়াদি কেন বলতেন?
আল্লাহর ঝান্ডা আমার হাতে হবে। তাহলে শাফাতে কুবরার কথা কেন বলতেন? আমি মাথা রাখতে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না। ইরফা রাসাক সাল তোতা, আল্লাহ তো কাউকে কিয়ামতের দিন এই কথা বলবেন না। না আদম সফিউল্লাহকে বলবেন, না ইব্রাহিম খলিলুল্লাহকে বলবেন, না মুসা কালিমুল্লাহকে বলবেন, না ঈসা রুহুল্লাহকে বলবেন, না ইব্রাহিম খলিলুল্লাহকে বলবেন, না ইসমাইল জবিহুল্লাহকে বলবেন, না 312 জন রসুলকে বলবেন, না 3 জন কিতাবদারি রসুলকে বলবেন, না 4 জন উলুল আজমে মিনার রসুলকে বলবেন। শুধু বন্ধুকে বলবেন সালতুতা শাফি তুসাফা। আজকে কিয়ামতের মাঠ আপনার আর আমার, আপনি চাবেন আমি দিব, সুপারিশ করবেন মঞ্জুর করবেন। সবাই তো নাফসি নাফসি বলবে, কারো তো সাহস হবে না। আল্লাহর রসুল তো বলছে, জানি না ওলামা মানবে কি মানবে না। আল্লাহর রসুল তো বলছে কান্নি আনজুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আমি দেখতেছি ওই দৃশ্য যে কিয়ামতের দিন আরশের খুঁটি ধরে চিৎকার দিবে আর বলবে রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি। আজকে মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নফসি, আমাকে বাঁচান। কালিমুল্লাহ যদি এই কথা বলে কিয়ামতের মাঠে, যিনি কাউকে চাবে না, না হাসানকে চাবে, না হুসাইনকে চাবে, না আলীকে চাবে, না ফাতেমাকে চাবে, না নিজের আহালকে চাবে, না হাশিমি চাবে, না কুরাইশি চাবে, যার মুখে চিৎকার থাকবে রব্বি উম্মতি উম্মতি যে কিয়ামতের মাঠে চিৎকার দিবে উম্মতি করে। ওলামা তো মানবে না, মানবে না। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠে না, আমার উপরে না। ওলামাদেরকে বলতেছি, উনি লেখছে এই জন্য আমি বলতেছি। আমার নবী তো কিয়ামতের দিন কবর থেকে উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে, রব জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়। জিবরিল জবাব দিবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই, এত চিন্তিত কেন? মাকামে মাহমুদে চলেন না। আজকে আমার জাতির ভিতরে তো পাওয়া যায়, ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য নতুন স্ত্রীকে বিধবা করতে দ্বিধা করে না, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না, মার কোল খালি করতে দ্বিধা করে না। আমাদের নবী তো মাকামে মাহমুদ পাবেন কিয়ামতের মাঠে, কিন্তু ওই চেয়ারে তো বসা দেখবেন না যে চেয়ারটা আল্লাহ কেমন বানাইলো, শুধু হাত রাখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ জিজ্ঞেস করবে আপনি বসেন না কেন, আরো আল্লাহর ডাইন পাশে, আল্লাহর পাশে লাগাবে, তারপরে তো বসবেন না। উত্তর তো দিবেন যে 3 জায়গায় ছুটতে থাকবে, ও বসে তো বসে কি কইরা, বলছে 3 জায়গায় ছুটতে থাকবেন মানি উম্মতকে বলে আসছি হাউজে কাউসারের পানি পান করাবো নিজের হাতে। আমি তো হাউজে কাউসারে ছুটা যাব, ওইখান থেকে মিজানে ছুটা যাব। পাল্লা যদি সামনে না ঢোকে, না ঝুঁকে, আপনার প্রতিশ্রুতি দেওয়া আছে, আপনি বলছেন সালতুতা শাফি তুসাফা, আপনি আমাকে বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনি আমাকে বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। প্রত্যেকটা প্রতিশ্রুতিকে আমি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় কাজে লাগাবো। যদি উম্মতের পাল্লা সামনে না ঝুঁকে, তারপরে আমি ছুটবো পুলসিরাতের ওইখানে। যদি উম্মত পার না হইতে পারে, তাইলে আমি দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করায় দিব। যে 3 জায়গায় দৌড়ায় সে আবার বসে তো বসে কি কইরা? এই কথার প্রমাণ তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতও পাওয়া যায়। বলছে আপনাকে কোথায় তালাশ করব? কয় 3 জায়গায় আমাকে তালাশ করো, 3 জায়গার বাহিরে আমি থাকবো না, 3 জায়গার যে কোনো এক জায়গায় তুমি আমাকে পাবে। ইম্মা আলাল হাউজ, ইম্মা আলাল মিজান, ইম্মা আলাস সিরাত। হাউজে কাউসারে তালাশ করো, নাইলে মিজানের কাছে, নাইলে পুলসিরাতের কাছে। আমি 3 জায়গায় ছুটতে থাকবো আর চিৎকার দিতে থাকবো রব্বি উম্মতি উম্মতি উম্মতি।